নমস্কার। আজকে আলোচনা করব একটি বিশেষ প্রোগ্রাম। আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধে বলুন, উপরোধে বলতে পারেন। কারণ এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে, কিন্তু অন্য সব প্রোগ্রামে সেটাকে গুলিয়ে ফেলবেন না। তাহলে ভাবে আবার কি প্রোগ্রাম দিচ্ছে পারতেন আজ। প্রোগ্রামটা আপনাদের কাছে আমি একটা প্রোগ্রাম দিই যে কোনো মাসে সেকেন্ড উইক থেকে পরের মাসে ফার্স্ট উইক পর্যন্ত অলরেডি আপনার এই প্রোগ্রামটা আপনারা অবগত হয়ে গেছেন। আর আজকে যে আলোচনা করবো সেরকমটাও আপনি পেয়েছেন, এটা এই ধরনের আলোচনা। সেটা হচ্ছে অর্ধ বার্ষিকী রাশিফল, অর্থাৎ জুন জুলাই থেকে আপ টু 2026 ডিসেম্বর পর্যন্ত, যেটা আমি 2025 সালেও দিয়েছিলাম। এবার বলেন তারিখে আপনি মাসিক রাশিফল দেবেন না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। এইটা দিয়ে রাখলে গেলে আপনি অনেকটা এগিয়ে রইলেন, আপনার অনেকটা কাজে লাগবে। এর সাথে আমি মাসিক রাশি বলে দেবো, 10 to 10ও দেবো, সাপ্তাহিক রাশি বলে দেবো, সবই দেবো, আর দৈনিকও দেবো। আপনি অনেকটা অবগত রইলেন। তারা প্রতিটা মুহূর্তে গ্রহ রাশির যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তারপর বেশ করে আপনার কাছে একটা প্রেডিকশন দিয়ে রেখে আপনার খুব উপকৃত হবে, অনেক অ্যাডভান্স হয়ে রইলেন। আপনার কোনো যে প্ল্যান থাকে, বিয়ে শাদী বলুন, চাকরির চিন্তা ভাবনা বলুন, বাড়ি চেঞ্জ করার ব্যাপারে বলুন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয়, বাড়ি কোনো ভাড়া নেওয়ার ব্যাপার, এগুলো আপনি একটা এগিয়ে রইলেন। তারপর তো সেই মাসে শুনছেন যখন যে মাসে যে প্রোগ্রাম আসছে। এবার বলি, আপনি বলছেন দাদা এইটা আপনি তো দেবেন, আমাদের দয়া করে একটু দিন, বাকি 6 মাসটা কেমন যাবে। এটা আপনাদের মানে রিকোয়েস্টে এটা প্রোগ্রামটা দেওয়া। যেমন আজকে আমাকে একজন ফোন করেছিল আপনার মহারাষ্ট্র থেকে, ডাইরেক্ট ফোনেই বলেছিল দাদা একটু অর্ধবার্ষিক আগের বছর মতো দিন। বললাম ঠিক আছে, চেষ্টা করব। আবার কেউ বলছে দাদা আমার তো ডেট অফ বার্থটাই জানা নেই। আর তাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বয়স্ক লোক, তাতে কি হয়েছে, আপনার হাতের ছবিটা পাঠাবেন, সেলফিটা তুলে দেবেন, নামটা দেবেন, কোনো অসুবিধা নেই। সেই প্রেডিকশনও আপনি পেয়েছেন বা পাবেন, এবং আপনার রাশি লগ্ন সবই জানতে পারবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও জানতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্যক্তিগতভাবে অন্য কারোটা জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ তো আছে, আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তার সাথে কোনো রিলেশনে আছেন বা কোনো ব্যবসা করছেন, একটু কোনো জ্যোতিষারে দেখিনি, দাদা বলেছে তার হাতটা দিয়ে বলতে, তার পার্থক্যকে তার হাতের ছবিটা সেলফিটা তুলে পাঠিয়ে 100% এভাবে বিচার করবে। কোনো বড় কাজ বা বড় কোনো সম্পর্ক, বড় কোনো ব্যবসা, বড় কোনো মানে কিছু তার সাথে কোনো স্থাপন করতে চাইছেন, অবশ্যই এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। হাত দেখার এটাই মজা। সে বসে হাতটা ছবি, এখন সবার হাতে মুঠো করে আপনার হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। বিচারটা আপনি 100% পাবেন, ঘরে বসেই পাবেন। বাস্তু, সেটাও একই কথা। নানা রকম প্রবলেম থাকে বাস্তুতে। অনেকে বলছে বাস্তু দাদা রেক্টিফাই করেছে, কোনো আমার ডেভেলপ বুঝতে পারছি না। তাহলে বাস্তু রেক্টিফাই করে লাভ কি হলো? আমি বাস্তু রেক্টিফাই করে দেবো উইদিন 1.5 মান্থ। আপনি তার পরিবর্তন বা নিজেকে ভাইব্রেশন বুঝতে পারবেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট ভেঙে চুরে। বাস্তু এতটাই কেন, সেটাও খরচ সাপেক্ষ, ফ্যামিলি বলছি। তাহলে আলোচনা করব আজকে যে আপনার রাশি এই বাকি দিনগুলো একটু আপনাদের অবচেতনের জন্য, মানে আপনারা কিছুটা এগিয়ে রাখলেন বা থাকলেন। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির এই আগামী দিনটা কেমন যাবে। প্রথমে বলি, একাধিক গ্রহের যে পরিবর্তন হবে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস, আপনাদের একটা সম্যক ধারণা দেওয়া, এরপর তো মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল 10 to 10 আমি দেবই। এছাড়া কিন্তু আপনার প্রথমে একটু কেরিয়ার নিয়ে, গুরুর এই সিচুয়েশনের জন্য, গুরু অক্টোবর পর্যন্ত আপনার থাকবে কর্কট রাশি, উচ্চ রাশিতে। এই জন্য ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন, ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবেন। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে আপনার হঠাৎ কোনো গুড নিউজ বা হঠাৎ কোনো আপনার চেঞ্জ আসবে, পদোন্নতি হবে,
এবং বেতন বৃদ্ধি হবে, নতুন কোনো চাকরির অফার আসতে হবে, যেখানে আপনি চাকরি করছেন আপনার সেখানে যত লাভ হবে এবং এই আপনি পরিশ্রমের ফল পাবেন। এবং এই সময় কিন্তু আপনার স্থান পরিবর্তন হতে পারে, মনের মতো জায়গায় চেঞ্জ হতে পারে এবং আপনার নিজের সন্তুষ্টি আসবে। চাকরি নতুন যারা খুঁজছেন চাকরি পাবেন, বা চাকরি যেখানে করছেন সেখান থেকে আরো বেটার কিছু এক্সপেক্ট করছে সেটা পাবেন এবং এই সময় কিন্তু আপনার সফলতার সময় এটা চলবে। যারা লেখা বা রাইটার, সাহিত্য, কলা, সঙ্গীত, সিনেমা এই ধরনের প্রফেশনে যে জড়িত আছেন পজিটিভ ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট চেঞ্জ আসবে এবং এই সময় কিন্তু আপনার লাভ হবে। আপনার সহযোগীরা আপনাকে পুরোটাই সাপোর্ট দেবে, পরিশ্রমের ফল পাবেন আপনি এবং আপনার এই সময় কিন্তু মানে নেটওয়ার্কিং যথেষ্ট বাড়বে এবং আপনার ওই অভিব্যক্তি, ব্যক্তিগত বিকাশ আপনার ডেভেলপ করবে। নভেম্বর থেকে ডিসেম্বর আপনার গুরু যখন সিংহ রাশিতে থাকবে তখন কিন্তু আপনার মানে চাকরির জায়গায় যে চেঞ্জ আসবে এবং আপনার স্থান চেঞ্জ হবে, নতুন কোনো চাকরি, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সুযোগ আপনার আসতে পারে। আর্থিক স্থিতি কেমন হবে বৃশ্চিক রাশি? আপনার কিন্তু এই সময় আর্থিক স্থিতি মানে বেশ ভালোই দেখা যাচ্ছে। আয়ের নতুন সূত্র করে একাধিক সূত্রে অর্থ লাভ হবে। কেরিয়ার আর বিজনেসের মাধ্যমে আপনার একাধিক ওয়েতে অর্থ লাভ করতে পারবেন, নতুন নতুন ডিল হবে, সফলতা প্রাপ্তি হবে এবং আপনি সম্পত্তি কেনা বা গাড়ি এই ধরনের কাজের যারা জড়িত আছেন বা আপনি মনে কোনো কেনা বেচা প্রফেশনের সাথে বা আপনার ল্যান্ড রিলেটেড কোনো প্রফেশনে জড়িত আছে সেখানে ডেভেলপ হবে। সম্পত্তি কেনা, সম্পত্তি বিক্রি করা এর জন্য কিন্তু আপনি যথেষ্ট ডেভেলপও করবেন, যথেষ্ট মুনাফা লাভও হবে এবং এই সময় কিন্তু আপনার দেশে বা বিদেশে ট্রাভেলের যোগ রয়েছে, কর্মসূত্রে বলুন, ব্যবসা সূত্রে বলুন বা ঘোরার সূত্রে বলুন। এবং আপনারা কিন্তু এই সময় রাহুর কারণে কিন্তু আপনার কিন্তু আর অর্থ কিন্তু আপনার আসবে, অর্থ আপনার ধরে রাখতে হবে এবং এই সময় কিন্তু সূর্য এবং রাহুর প্রভাবে আপনার প্রপার্টি বা ইনভেস্ট করলে সেখানে আপনার লাভবান আপনি হবেন, অর্থাৎ লাভ আপনার কিন্তু হবে। আপনি তাড়াহুড়া করলে চলবে না, কোথায় ইনভেস্ট করছেন বা কি কাজ করছেন সেটা অবশ্যই সেটাতে আপনার ধ্যান দিতে হবে। ব্যবসার জায়গাটা বলি, বিশেষ ব্যবসায় কিন্তু আপনার অনেক বেশি ডেভেলপ করবে এবং আপনার কিন্তু এই সময় নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই ব্যবসা উন্নতি বা ব্যবসার জন্য আপনাকে লেগে থাকতে হবে। ভাগ্যের সাপোর্ট হলে আপনার কিন্তু বড় কোনো প্রজেক্ট, বড় কোনো ডিল, বড় কোনো চুক্তি আপনার হবে। এই সময় কিন্তু আপনার পরিশ্রমের ফল পাবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার কঠিন থেকে কঠিনতম সমস্যা, আপনার কিন্তু এই সময় মানে অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন, সফলতাও আসবে। ব্যবসায় আপনার কিন্তু ডেভেলপ আসবে বা উন্নতি হবে, নতুন কোনো কাজ শুরু করতে পারেন আপনি। এই সময় কিন্তু আপনার কোনো ট্রাভেলের যোগ রয়েছে, ব্যবসায় আপনার কিন্তু উন্নতির সম্ভাবনা প্রবল। শিক্ষাক্ষেত্র, বিশেষ শিক্ষাক্ষেত্রে আগামী দিনগুলো বৃশ্চিক রাশি আপনার শিক্ষাক্ষেত্রে যারা আছেন বা এই সময় কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সুযোগ আপনার আসবে। পরীক্ষা এবং প্রতিমানের পরীক্ষা যারা প্ল্যান করছেন তারা কিন্তু বিদ্যার্থী যারা এই সময় কিন্তু আপনি নতুন কিছু শিখতে পারবেন, পড়াশোনায় ইনভলভ হতে, পড়াশোনায় কনসেন্ট্রেট করবেন এবং এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে পড়াশোনার প্রতি ইনভলভ হতে হবে। পরিশ্রমে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা পাওয়ার জন্য আপনি বাইরে যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আপনার পূরণ হবে। বিবাহিত জীবন এই সময় কিন্তু আপনার এই বা পারিবারিক জীবন কিন্তু আপনার ভালোই কাটবে। বিবাহিত জীবন বা পারিবারিক আপনার ভালোই কাটবে। পরিবারের পরিবেশ, সুখের পরিবেশ থাকবে, ঘরে আপনার উৎসবের পরিবেশ থাকবে। অবিবাহিত যারা তার বিয়ের যোগাযোগ তৈরি হবে তো আপনার কোনো নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম যেটা চলছে প্রেমের জায়গাটা কিন্তু আপনার উন্নতি হবে এবং এই সময় কিন্তু মানে বিয়ের মাধ্যমে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, আপনার পরিবর্তনের সুযোগ আসবে এবং আপনার জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এটা যে বললাম আলোচনাটা, এটা আপনাদের জন্য অনেকটাই উপকারে লাগলো বা লাগবে, কেন এটা আপনাদের জিস্ট করেই দিলাম একদম অল্পের উপরে বেস করে। আমি তো অবশ্যই এর সাথে মাসিক রাশিফল দেবো বা 10 যেমনি দিচ্ছি তেমনিও দেবো। তাহলে এইটা হলো কি আপনার অ্যাডভান্স অনেকটা এগিয়ে রইলেন।
কাজে লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন তন্ত্রগত কোনো প্রতিকারের জন্য, আপনার মানে অ্যাস্ট্রোলজি বিচারের জন্য, প্রতিকারের আগে অবশ্যই সেটা করে নিতে, আপনি করে ঠকবেন না, এটা আপনাকে কমিটমেন্ট করতে পারি। সুতরাং আপনি অবশ্যই প্রতিকার এবং সাথে সাথে প্রোটেকশন অবশ্যই নিয়ে আপনি নিজের রাস্তাটা তৈরি করতে পারেন।